পাহাড়ে গেলে টয় ট্রেনে ঘোরা পর্যটকদের কাছে মাস্ট। এবার সেই টয় ট্রেন চেপেই দার্জিলিং ঘুরলেন মা দুর্গা। ঢাকের বলে মুখরিত হয়ে উঠল টয় ট্রেনের প্রতিটা কামরা। ফুলে ফুলে সাজানো ছিল এই টয় ট্রেন। কামরার ভেতরে সিঁদুরে রাঙা হয়ে নাচে গানে মেতেছিলেন মহিলারা। এবার 111 বছরে পা দিয়েছে নৃপেন্দ্র নারায়ণ বেঙ্গলি হিন্দু হলের পুজো। সেই উপলক্ষে বিসর্জনের আগে দেবীকে টয় ট্রেনে ঘোরালেন পুজো উদ্যোক্তারা। নকশালবাড়ির একটা টি গার্ডেন থেকে আমরা একটা কিছু গ্রুপকে নিয়ে আসছি, সেটা হলো ধামসা মাদল। দার্জিলিং ডিএচআর টয় ট্রেনের সঙ্গে আমাদের বিসর্জন, আমরা ওই টয় ট্রেনে আমরা বিসর্জন করব। বাংলা খোলা পর্যন্ত টয় ট্রেনে 15 কিলোমিটার নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় দেবী প্রতিমা। এর আগে এই পুজো যখন শতবর্ষে পা দিয়েছিল, তখনও একইভাবে বিসর্জনের আগে টয় ট্রেনে ঘোরানো হয়েছিল দেবী দুর্গাকে। মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। फिर से कांग्रेस का राज हो सकता है। देखिए, ख्वाहिश भी हमारी है और कोशिश भी हमारी है। ঢাকের বাদ্যির পালা শেষ হতেই এবার ভোটের বাদ্যির পালা। ইতিমধ্যে 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি। পিছিয়ে নেই কংগ্রেসও। দ্রুততার সঙ্গে প্রত্যেক জেলায় বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে। কিন্তু প্রশ্ন হলো, 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি একা লড়বে, নাকি অতীতের মতো বামেদের সঙ্গে জোট করবে? সূত্রের খবর, এই নিয়ে এখনো দ্বিধাবিভক্ত এরাজ্যের কংগ্রেস নেতৃত্ব। আপাতত এরাজ্যের 294টি বিধানসভা আসনেই সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। পুজোর আগে থেকেই পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। পুজোর সময় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর থেকে হাওড়া একাধিক পুজো মণ্ডপে ঘুরে বেরিয়ে জনসংযোগ সেরেছেন। মধ্য হাওড়া জাতীয় সেবা দল ক্লাবের পুজো উদ্বোধনও করেছেন। দলের নতুন বক্তাদের তুলে আনতে পুজোর আগে ট্যালেন্ট হান্ট কর্মসূচিও করেছে কংগ্রেস। কংগ্রেস সূত্রে দাবি, পুজোর পরে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগকে সামনে রেখে রাজ্য জুড়ে জোরদার প্রচারে নামতে চলেছে তারা। কোথাও রাহুল গান্ধীর বক্তব্য শুনিয়ে, কোথাও তার তোলা অভিযোগগুলোকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। তৃণমূলের বিরুদ্ধেও মিটিং মিছিলের সংখ্যা বাড়ানো হচ্ছে। हमारी फिलहाल एफर्ट है, हमारी यहाँ थोड़ी तंजीम जो ऑर्गेनाइजेशन वो डेड पड़ी हुई थी, तो पहली कोशिश है हमारी ऑर्गेनाइजेशन को एक्टिवेट टॉप टू बॉटम। हम इस वक्त स्टेट को लेकर, डिस्ट्रिक्ट को लेकर, ब्लॉक को लेकर, मंडल को लेकर और बूथ तक हम अपनी ऑर्गेनाइजेशन को ऑक्सीजन दे रहे हैं। যে কোনো রাজনৈতিক দলের তাদের লক্ষ্য হওয়া উচিত তাদের সাংগঠনিক কাঠামোকে মজবুত করা, এটা কোনো অন্যায় নয়। কিন্তু আমি একটা কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাধারণ মানুষ তিনি তার মতো ভোট দিতে যাবেন, তার মতো গণতান্ত্রিক যে ব্যবস্থায় তার রস গন্ধ তিনি উপভোগ করবেন, এটাই তো স্বাভাবিক। তবে কংগ্রেসের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। যাদের সংগঠন নেই, এলাকা নেই, তো ফলে তারা নিশ্চয়ই থাকতে পারেন, পুজোয় থাকতে কারোর কোনো ইয়ে নেই। কিন্তু পুজোটাকে, বাংলার পুজোকে পরিকাঠামোর দিক থেকে আরো চাঙ্গা করছেন কে? সবাই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2021-এর বিধানসভা ভোটে একটিও আসনে জেতেনি কংগ্রেস। তবে তারপর উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। 2024-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনটি ধরে রাখে কংগ্রেস। লোকসভা ভোটের ফলে নিরিখে রাজ্যে 12টি বিধানসভা আসনে এগিয়েছিল কংগ্রেস। 26-এর বিধানসভা ভোটে কি কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে, সেই উত্তর দেবে সময়। সুনীত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, एबीपी आनंद। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। ফের পাকিস্তানের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর এবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা।
ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের মধ্যে গজিয়ে ওঠা একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে শিক্ষা দিতে আঘাত হানা হয়েছিল তাদের সামরিক ঘাঁটিতেও। এরপর কি অপেক্ষা করছে সিঁদুর 2.0? সেই জল্পনা উস্কে দিলেন খোদ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, ভূগোলে টিকে থাকতে গেলে সন্ত্রাসে মদদ বন্ধ করতে হবে পাকিস্তানকে। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल दी बेस्ट। প্রসঙ্গত বৃহস্পতিবারেই একই হুঁশিয়ারি শোনা গেছিল রাজনাথ সিং এর মুখেও। हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। সেনাপ্রধান যেদিন পাকিস্তানের উদ্দেশ্যে সিঁদুর 2.0 হুঁশিয়ারি দিলেন, সেদিনই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। জানালেন, সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে। Command and control centers at 2 places, runway of course damaged at 2 places, then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16, which would have been under maintenance that time. And that one SAM system which has been destroyed. আমার মনে হয় ভারত এবার আরেকটু জবাব দেবে, কারণ ভারতবাসীরও মনে একটা ক্ষুব্ধতা ছিল যে ভারত কেন আননেসেসারিলি ডিজিএমও ব্রিফিং এ যেটা বলা হলো যে আমরা রাজি হয়েছি যে সেটার ব্যাপারে আমার মনে হয় পাকিস্তানকে আরেকটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এবং সেটার জন্য যেভাবে আর্মি চিফ বললেন, যেভাবে এয়ার চিফ বললেন, দুদিন আগে রক্ষামন্ত্রী বললেন, আমি একটা আভাস পাচ্ছি যে পাকিস্তানকে আরেকটা সাজা দেওয়া হবে। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন, ভারতের 7টি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা, কিন্তু সেখানেই পাকিস্তানকে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি। The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. এক সপ্তাহের মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলে পাকিস্তানের মিথ্যের ফানুস ফাটিয়ে দিলেন ভারতের বায়ুসেনা প্রধান। এবিপি আনন্দ।